ইসরায়েলকে এখন কিভাবে রক্ষা করবে যুক্তরাষ্ট্র? ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সার্বিক পরিস্থিতি নিয়ে মিডল ইস্ট আই-এ গত 15 এপ্রিল লিখেছে ডেভিড হার্টস। তিনি মিডল ইস্ট আই-এর সহ-প্রতিষ্ঠাতা ও সম্পাদক। ইরানের জাতীয় সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশটির ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। তেহরান, ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যখন 2 সপ্তাহ আগে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলার নির্দেশ দিলেন, তখন তিনি ঠিকই জানতেন তিনি কি করতে যাচ্ছেন। ওই হামলায় ইরানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাসের কয়েকজন কমান্ডার নিহত হন। ইসরায়েলের এ হামলার উদ্দেশ্য ছিল লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর কাছে বিদ্যমান অস্ত্রের যোগান সীমিত করার অথবা উত্তরাঞ্চলীয় সীমান্তে ইরান সমর্থিত গ্রুপগুলোকে পিছু হটাতে বাধ্য করা। এর মাধ্যমে সিরিয়ায় ইরানি নেতাকে মুছে দেওয়ার একটা চেষ্টাও চলছিল ইসরায়েলের। ইসরায়েলে হামলা শুরুর 6 মাস পর গাজা যুদ্ধ খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। ইসরায়েলি স্থলবাহিনী দৃঢ়চেতা ফিলিস্তিনের তুমুল প্রতিরোধের মুখে পড়েছে। ইসরায়েল যতই নির্বিচারে হামলা আর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাক, যতই ভোগান্তি বাড়াক, ফিলিস্তিনরা আত্মসমর্পণ করবে না বা পালিয়ে যাবে না। যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে, হামাস যোদ্ধাদের মধ্যে মনোবল ততই দৃঢ় হচ্ছে। তারা মনে করছে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে টিকে গেছে, তাদের আর হারানোর কিছু নেই। গাজার মানুষ তাদের বিরুদ্ধে যাবে না। রাফা ইসরায়েলের দখলে গেলেও তাতে কোনো সমস্যা দেখা দেবে না। তারা ইসরায়েলের প্রতি গাজার মানুষের মনে ঘৃণা ছড়িয়ে দিতে পেরেছে, যা হামাসের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এমন নির্বিচারের হত্যাযজ্ঞের পর হামাসের বাহিনীতে জনবল নিয়োগ ও অস্ত্রের সরবরাহ বেশ বেড়েছে। গাজায় ইসরায়েলি হামলা থমকে গেছে। নেতানিয়াহুর প্রতি বিরোধীদের চাপ দিন দিন বাড়ছে। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের জীবিত ফিরিয়ে আনতে একটি চুক্তিতে যেতে তার সরকারের উপর প্রকৃত অর্থেই চাপ পড়েছে। নেতানিয়াহুর প্রধান সমর্থক ও সহযোগী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন সবার কাছে অনেকটা দৃশ্যমান হয়ে গেছেন। বিশ্ব জনমত তার বিপক্ষে চলে যাচ্ছে। নেতানিয়াহুর গোয়ার্তুমির কারণে ইসরায়েল অনেকটা বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়েছে। আবার ইসরায়েল তার নতুন খেলায় নেমেছে, বোঝাতে চাইছে সে তার অস্তিত্বের জন্য লড়াই করছে। দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালানো নেতানিয়াহুর জন্য বেশ মোক্ষম সময় ছিল। তিনি ভালো করেই জানতেন এই হামলার অর্থ কি দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রও ভালো করেই জানত নেতানিয়াহু কি করছে। এর মাধ্যমে ইসরায়েল ইরানের বিরুদ্ধে 14 বছরের মধ্যে তৃতীয় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চেয়েছিল। এজন্য যুক্তরাষ্ট্র ইরানকে সরাসরি বলে দিয়েছে এই হামলা নিয়ে তাদের করার কিছু নেই।